প্রিয় দর্শক, আজকে চলে আসছি একটা নতুন প্রজেক্ট দেখাবো আমরা। এটা হচ্ছে গ্রিন হাউস পদ্ধতি, বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট আধুনিক কৃষিতে, বিশেষ করে কুমিল্লা জেলার মধ্যে অন্যতম প্রথম। আজকে আমরা জানবো গ্রিন হাউস পদ্ধতি আমরা কেন ব্যবহার করব। এটার মাধ্যমে আসলে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়, বাইরের তাপমাত্রা, অতিরিক্ত বৃষ্টি বা ঝড় থেকে ফসলগুলোকে রক্ষা করা যায় সহজে। ভিতরের যে গরম ও আর্দ্রতা, আলো নিয়ন্ত্রণ করা যায়। সারা বছর চাষের সুযোগ, বিশেষ করে মৌসুমি শাকসবজি অথবা যে কোনো ফসল সময় মতো চাষ করা যায়। বিশেষ করে অফ সিজনে সবজি, ফুল উৎপাদন করে বেশি দামে বিক্রি করা যায়। উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি করা যায় নিয়ন্ত্রিত পরিবেশে। রোগ বালাই, বিশেষ করে পোকামাকড় আক্রমণ কম হয়ে থাকে এবং সার ও পানি ও আলো সঠিকভাবে ব্যবহার হওয়াতে সবজি অথবা ফসলের ফলন হয় বেশি। উচ্চ মূল্যের ফসল চাষ, বিশেষ করে প্রথমে যখন শুরু হয়েছিল ইতালি, রোমে কাচের ঘরের ভিতরে শশা চাষ করার জন্য 1500 শতাব্দীতে, আর এখন আধুনিক সময়ে শশা, টমেটো, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ফুল, বিশেষ করে গোলাপ ফুল, অর্কিড জাতীয় ফুলগুলো, এগুলো সবচেয়ে বেশি চাষ করা হচ্ছে গ্রিন হাউস, বিশেষ করে কাচের ঘর বা আধুনিক ঘরের ভিতর। আরেকটা জিনিস হচ্ছে গ্রিন হাউস পদ্ধতিতে আমাদের পানি ও সারের সাশ্রয় হয়। সঠিকভাবে পানিটা দেওয়াও যায় এবং সার সঠিকভাবে প্রয়োগ করা যায়, এবং বিশেষ করে বৃষ্টি এলে অনেক সার কিন্তু পানির সাথে মিশে অন্যান্য জলাশয়ের মধ্যে একসাথে মিশে যায় এবং বিভিন্ন মাছ বা জলজ বিভিন্ন মাছ সেই ওষুধের কীটনাশকের মিশ্রণে মারা যায়। সো এটাও কিন্তু পরিবেশ বান্ধব। আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে গ্রিন হাউস পদ্ধতিতে যদি আমরা চাষ করি, সেটা কিন্তু রপ্তানি ও বাণিজ্যিক সম্ভাবনার হার একটু বেশি। আন্তর্জাতিক বাজারে বিশেষ করে বাংলাদেশের যে বিশেষ করে সবজি চাষ অথবা সবজির উৎপাদন, বিপণন যে চাহিদা আছে সেটা মিটিয়ে আমরা বহির্বিশ্বে রপ্তানি করতে পারবো। আর আন্তর্জাতিক বাজারে বিশেষ করে অর্গানিক ফুড বা শাকসবজি বা ফলমূল, এগুলা কিন্তু সবচেয়ে বেশি মানুষের পছন্দনীয় এবং দামও একটু বেশি থাকে। আর একটা যদি আমরা প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে প্রত্যেকটা উপজেলায় যদি আমরা ছোট থেকে শুরু করে 100 অথবা 200 স্কোয়ার ফিট নিয়ে যদি আমরা ছোট ছোট পরিসরে গ্রামীণ এবং প্রান্তিক কৃষকেরা এইসব গ্রিন হাউস পদ্ধতিতে করতে পারি, তাহলে কিন্তু আমরা ছোটোখাটো বিভিন্ন শাকসবজি, বিশেষ করে তিনি এখন চাষ করছেন ধনেপাতা, প্রায় 35 শতক জায়গার মধ্যে এই গ্রিন হাউস পদ্ধতিটা তিনি শুরু করেছেন। এটা সার্বিক কারিগরি ও আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সো আমরা যদি ব্যক্তিগত উদ্যোক্তা যারা আছি, তারা কিন্তু 500 অথবা 1000 বর্গফুট ভিতরে কিন্তু আমরা অল্প পরিসরে, এখানে দেখুন বিশেষ করে ফ্যান, লাইট, তারপরে এই যে ভিতরে হিউমিডিটি, টোটালি মডার্ন এগ্রিকালচার সিস্টেমে ওনারা কিন্তু এটা শুরু করতে যাচ্ছেন। তো আমরা চেষ্টা করব যাতে মোটামুটি আমরা অল্প পরিসরে, ছোট্ট পরিসরে প্রান্তিক কৃষকেরা যদি এইভাবে গ্রিন হাউস পদ্ধতিতে শাকসবজি চাষ করি, তাহলে বিভিন্ন ঝড়, বৃষ্টি, খরা এগুলো থেকে আমাদের সবজি এগুলো রক্ষা পাবে এবং আমরা অল্প সময়ে অধিক ফলন পাবো, এবং যেটা অফ সিজনের যে সবজিগুলা, সেই সবজিগুলো ফলন আমরা করতে পারবো এবং বাজার মূল্যের চেয়েও বেশি দামে আমরা বিক্রি করে লাভবান হতে পারবো এবং দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। সো কৃষিখাতকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে আমাদের এইটাই থাকবে সবচেয়ে বড় করণীয়।